কি ঘাস হয়েছে, এ ভুঁইটা নিড়ানোর দরকার। তেমন লোকও পাচ্ছে না, লোকজন আর আগের মতো কাজ করতে চায় না। একটা ভালো জোন দরকার ভুঁইটা নিড়ানোর জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওই দিকে তাকিয়ে বিড় বিড় করে কি ভাবছেন এত? ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, এ ভুঁইটা নিড়ানোর দরকার, এটা জোন পাওয়া যায় নাকি এই জন্য সেরকম চিন্তা করছিলাম। বাড়িতে বাজার ঘাটও নেই। ওইটা যদি নিয়ে দিতাম তো কিছু টাকা পয়সা হইতো, বাজার ঘাটও করা যেত। কিরে, তুই আবার কি ভাবছিস? ভাই আমিও কাজ খুঁজছি, আপনিও লোক খুঁজছেন। যদি ভুইটা আমি নিয়ে দিতাম কিরাম হইতো? তাহলে তো ভালোই হয়। তাহলে জমিটা তুই ভালো করে নিড়াই দে। আচ্ছা ভাই, তাহলে আমি বাড়ি ঘাসগুলো থুয়ে এসে পরে নিয়ে দিচ্ছি। আচ্ছা যা, তাহলে তাড়াতাড়ি আয়, আমি একটু বাজারতে ঘুরে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাক একটা হানজালা বলি বাইরে আয় তো। জি আব্বা। নতুন একটা কাজ পাইছি। আব্বা তাহলে কাজ শেষে আসার সময় বাজার থেকে মাছ কিনে আনবা। বাজান আজকেই তো হাট বার। কি মজা, আজ যে মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা মনি, এই ছাগলের ঘাস কেটে খেয়ে গেলাম, খাতে দিছে না। আর আমি কাজে যাচ্ছি। থাক মনি। আচ্ছা আব্বা। আল্লাহ তোমার নাম জপিলে লাগে মধুময়, তোমার নামের তসবিহ গুনি সারা জগৎময়। আল্লাহ তোমার নাম জপিলে লাগে মধুময়। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে আব্বা বিরাজমান। বিকেল তো হয়ে গেছে, তা বাজারে যাবা কখন? মনি এখনই যাবো, ওই বাজারে একটু পরে যাচ্ছি, একটু হয়ে গেছে নিয়ে যাচ্ছি, আর একটুখানি আছে। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি বাড়ি গেলাম। আচ্ছা আব্বা যাও। ছেলেটাও আজ মাছ খাতে চাইলো, হান্তলার মাও তো মাছ খাতে চাইলো। আজকে বড় একটা পাঙাশ কিনবো ভাবছি। বিকেল হয়ে গেল, রহমত ভাই তো এখনো আসছে না। দেখি বাড়ি মুখে যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ভালো আছেন? রহমত ভাই কোথায় যাচ্ছেন এত হান্তন করে? ওই যে সাইফুলের ওই ভুট্টার ক্ষেত্রে একটু নিয়তি দিলাম, তাই এখন দেরি হয়ে গেল। কতদূর কি হয়েছে একটু দেখে আসি। চলেন আমিও যাই আপনার সাথে। তো চলেন। তা কিরকম আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কিরকম আছেন? আছি আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। সাইফুল, কাজের কতদূর? এই তো আজকে অর্ধেক নিয়েছি, কালকে বাকি অর্ধেক হয়ে যাবে না নিরলি। অর্ধেক হয়ে গেছে? হ্যাঁ। রহমত ভাই হ্যাঁ। থাকেন, আমি মসজিদের দিকে যাই। তো ঠিক আছে হুজুর, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ভাই তাহলে আমার টাকাটা দেন, মেলা দেরি হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, বাজার করে নিয়ে বাড়ি যাবো। ওই অর্ধেক তো বাকি আছে, কালকে অর্ধেক করে সামনের হাটবারের দিন একবারে টাকা দিয়ে দিবানে। হাতের অবস্থা আজকে বেশি ভালো না। আব্বা তাহলে কাজ শেষে আসার সময় বাজার থেকে মাছ কিনে আনবা। কি মজা, আজ যে মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা ভাই তাহলে কালকে দিয়ে নেন টাকা। আচ্ছা ঠিক আছে। কিরে সাইফুল, এই সন্ধ্যের সময় এই জায়গায় বসে আছিস? ভাই বাড়ি কোন মুখ নিয়ে যাবো? আজ কয়দিন বাড়ি বাজার ঘাট কিছু নেই। রহমত ভাইয়ের কাছে টাকা পাতাম, টাকাও দিল না। ছেলেটা বড় মাছ খেতে চাইলো, কিনতে বললাম না। কি রহমত ভাই তোর টাকা দিইনি? না হুজুর। আচ্ছা তুই বাড়ি যা, আমি দেখছি। আচ্ছা হুজুর।
আরে রহমত ভাই, আপনি কি কাজ করলেন? কেন আমি কি করলাম? আপনি সাইফুল ভাই টাকাটা দিলেন না? সাইফুল তো কালকে কাজ অর্ধেক বাকি রয়েছে, কাজ হয়ে গেলে তো একবারে দিয়ে দিতে চাইছি। আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে শ্রমিকের পাওনা তাড়াতাড়ি পরিশোধ করার জন্য তাগিদ দিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করতে হবে। কি বলে? আমি তো বিষয়টা জানি না। আচ্ছা, কালকে সকালে আমি দিয়ে দিবানে। আপনি তো আরো বড় ভুল করলেন। সাইফুল যদি কাল সকালের আগে মরে যায় তাহলে তো আপনার আরো বড় সর্বনাশ। এক্ষেত্রে তার দুনিয়ার হক নষ্ট হবে, কারণ তার শ্রমের মূল্য আপনি দেননি। সেক্ষেত্রে দুনিয়ার হক নষ্ট হলেও আখেরাতে সে তার পূর্ণ পেয়ে যাবে। কিয়ামতের দিন জালিমের পূর্ণ মাজলুমের দিয়ে দেওয়া হবে। যদি জালিমের পূর্ণ শেষ হয়ে যায় তাহলে মাজলুমের পাপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে, আর তারপরে তার জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি বলেন হুজুর এগুলো? এই হাদিসগুলো তো জানা ছিল না। তাহলে এখনই যাই, যে ওর টাকাগুলো দিয়ে আসি, আর বাজারের জন্য একটু বেশি টাকা দিয়ে আসি। আচ্ছা, যান। সাইফুল, শোন। সালাম আলাইকুম ভাই। সালাম। সাইফুল, আমার ক্ষমা করে দে। ভাই আপনি আমার হাত ধরে ক্ষমা চাচ্ছেন কেন? এই শোন, এই 500 টাকা তোর আজকে মজুরির দাম, আর এই 500 টাকা নিয়ে হচ্ছে বাজার কর। বাজার করে বাসায় যা। ভাই এই 500 টাকা আমার লাগবে না ভাই, এটাই হবে না। কথা বলিস না, নে নিয়ে যে বাজার করে একটু মাছ টাছ কিনে বাসায় যা। আলহামদুলিল্লাহ।